বংশের লোক, কুচরি কালো, চেহারা দেখতে কোনো ভালো ছিল না। বাবারে হাফস বংশের লোক, জবানটা ছিল ততলা। আল্লাহ হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ঢাকুরা সব করিয়া আল্লাহ হাবিবের মসজিদের নববী মুয়াজ্জিন নিযুক্ত করেছে। আল্লাহ হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করিয়া মুহাব্বত কইরা আল্লাহ হাবিবের মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করল। আল্লাহু আকবার। বিলাল যখন আযান দেয়, আশহাদু আল্লাহর জায়গায় উচ্চারণ কথা সারি উচ্চারণ করতে পারো না। জবানটা বাবরে ছিল ততলা, টাকা পয়সা তেমন মালিক ছিল না, অর্থ সম্পদের মালিক ছিল না, শিক্ষার দিক দিয়েও কিছুই ছিল না, একেবারে বকল। আমার মাওলার দরবারে কেমন প্রিয়, কেমন আসে ধরছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববী মুয়াজ্জিন নিযুক্ত করল। একদিন সাহাবায়ে কেরাম পুরো সিদ্ধান্ত নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে। বেলাল আযান দেয়, বেলালের আযানে নাকি ভুল। কত মানুষ আমাদেরকে টিটকারি করে, কত মানুষ আমাদের সাথে আমাদেরকে লজ্জা দেয়। এই জন্য বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে। আল্লাহ নবী একদিন এশারের নামাজের পরে সমস্ত সাহাবায়ে-কেরামদেরকে ডাকিয়া সিদ্ধান্ত নিল, সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী একা কোনো মত পোষণ, একা কোনো সিদ্ধান্ত নিতেন না। সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে এশারের নামাজের পরে সিদ্ধান্ত হয়েছে বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে। বেলাল এই সংবাদ শোনার পরে সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়িয়া গেল। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাকাইল। জিবরাইল আমিনকে ডাকার পর আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেল। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল হাজির। ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নাকি সংবাদ দিলেন আসি। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হাবশী বেলালকে ডাকো। এই সংবাদ শুনে বেলাল আও মা করে কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন বেলালকে সালাম জানাইছে, ভাই বেলাল, আল্লাহর হাবিব আপনাকে সালাম জানাইছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়া গেছে বেলাল সংবাদ পেয়েছে। বেলাল সংবাদ পাওয়ার পরে দুই চোখের পানি ফেলাইয়া আল্লাহ করিয়া বেলাল কান্দে। আল্লাহ হাবিবের দরবারে কান্না অবস্থা, কান্না রোল করিয়া কান্না বাঁকা কণ্ঠে আল্লাহ হাবিবের দুয়ারে বেলাল হাজির। আল্লাহ হাবিব কান্দে, বেলাল কান্দে। আল্লাহ হাবিবের মন চায় না বেলালকে বাদ দিয়ে আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করবে। সাহাবায়ে-কেরামদের সিদ্ধান্ত আল্লাহর হাবিবের কোন সিদ্ধান্ত নিয়ে আনিছে। ডাক দেয়া বেলাল, ও বেলাল, আগামীকালকে তুমি আর ফজর আযান দিতে পারবা। বেলাল কান্দে, আল্লাহ হাবিব কান্দে। আল্লাহ হাবিব আল্লাহু আকবার। বেলালের কান্না আল্লাহর হাবিবের পৌঁছায় গেছে। বেলাল দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবার কান্দার কালের মাবুদ গো, জবানটা দিছ ততলা, তাও বানাইলাম রে। আমার টাকা পয়সা নাই, অর্থ নাই, তাও বানাইলে আপনি আমারে। আল্লাহু আকবার। কোন শিক্ষা দীক্ষা নাই, তাও আপনি আমারে বানাইছে। চেহারাটা কালো, তাও আপনি আমারে বানাইছেন। আর আপনার হাবিবের মসজিদের মুয়াজ্জিন থেকে আমারে মাহরুম করলেন আমারে। বাবারে, বেলাল দুই চোখের পানি ফেলা, বেলাল কান্দে। সেজদা করিয়া বেলাল কান্দে। এইদিকে আল্লাহর হাবিব মসজিদের নববীতে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছে। বাবারে, সুন্দর লামে সুন্দর চেহারা, উচ্চ শিক্ষিত নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলো। এদিকে বাবার সুন্দর কণ্ঠে বাবারে আযান দিছে। বাবারে দলে দলে সাহাবায়ে-কেরামরা
নববীতে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার ফজরের নামাজ আদায় করবে, অন্ধকার একটু পরিষ্কার হবে, একবার মসজিদের নববীতে যাওয়ার আদায় করবে। অন্ধকার পরিষ্কার হয় না, ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার পরিষ্কার হয়। আল্লাহ রাবি বলল, সাহাবায়ে নিয়ে বললো নাকি আল্লাহ আমাদের প্রতি কোন গজব নাযিল করলো? কি ব্যাপার, কি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের দোয়া কবুল করিয়া বলাইছে, বেলালে আমার মারা কেমন ভালোবাসে। আল্লাহর হাবিবের স্বপ্নের মধ্যে দেখাইছে যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদের নববীতে দাঁড়ায় জান্নাত দিবে, ততক্ষণ পর্যন্ত সূর্য আকাশে উড়বে। তাড়াতাড়ি করিয়া বেলালকে ডাকো, বেলালকে ডাকো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার মা আমার বোনেরা, এমন কোন সাহাবায়ে কেরাম নাই যারা দিনের জন্য কষ্ট করে নাই। আল্লাহর হাবিব নিজের শরীরের রক্ত বাবারে রঞ্জিত হয়ে গেছে। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব পর্যন্ত দান মোবারক শহীদ করিয়া দিয়েছে। বাবারে উহুদের ময়দানে আল্লাহু আকবার, যুবকরা আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত নিয়ে গেছে। আল্লাহর হাবিবকে একের পর এক পাথর মারতেছে বেঈমানরা। আল্লাহর হাবিবের শরীরের এক এক জায়গা দিয়ে বাবারে পাথরের আঘাতে আল্লাহর হাবিবের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত রক্ত বের হয়ে যাইতেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়ে যাইতেছে। আল্লাহর হাবিবের জুতা মোবারক পর্যন্ত আটকে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এরপর বাবা দিনের দাওয়াত বন্ধ করে নাই। আর তোমাদের আমাদের ওয়াজ মাহফিলে আসলে বাবার অল্প একটু সময় ধৈর্যের পরিচয় দেওয়া বলবা, এই ধৈর্য তোমার আমার ভিতরে নাই। কথা ঠিক না ভাই? সাহাবায়ে কেরামের দিকে তাকালে তার দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। এ আল্লাহর বান্দা, পর্দার মা আমার বোনেরা, যারা আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে তারা দুনিয়ায় কেউ টিকতে পারে নাই, নম্রত থাকতে পারে না, ফেরাওয়াত থাকতে পারে না, সাজ্জাদ থাকতে পারে না। তসলিমা নাসরিন বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বললেও থাকতে পারে না। এই কথা ঠিক না? ঠিক বলে নাস্তিক সরকার বাংলার জমিনে শেখ হাসিনার মতন পেশির সরকার বাংলার জমিনে ঠিকতে পারে না, ঠিক কিনা? আমাদের চরমনার সাহেব চরমনার মাঠে ময়দানে স্লোগান দিয়া বাবারে কত ভাই বোনরা বাবারে রক্ত দিয়া জীবন দিয়া বাবারা আবার নতুন ভাবে এই বাংলাদেশকে আবার স্বাধীন করছে, ঠিক কিনা? বাবারে রংপুরে ও আবু সাইদ দুনিয়া থেকে বাবারে নিজে গুল্লি খাইয়া দিনকে বাবারে দিনকে বিজয় করার জন্য নিজেকে নিজে বাবারে বিলীন করিয়া দিছে, নিজের জীবনটাকে বিলীন করিয়া দিছে। এই কথা বল না কেন? কত বাবারে লাশ বাবারে ঢাকা শহর পুড়িয়ে বানাইছে, কত গুল্লির আঘাতে কত মা বলে আল্লাহু আকবার, মা মুখ খালি হয়ে গেছে। ওই রে কথা বল না কেন? ওলামায়ে কেরামরা ওয়াজ মাহফিলের ময়দানে বসে কথা বলতে পারে নাই, পারছে নাকি? এখনো কই যারা ওলামায়ে কেরাম হাতের মধ্যে বেরি লাগাইছে, হ্যান্ডকাপ পরাইছে, পায়ের মধ্যে বেরি পরাইছে, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। এই কথা ঠিক না? ঠিক। মোহাম্মদ একটু জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা। মজা লাগে কি লাগে না? জিকির से क्या मजा है सरकार देखो, नमाज से क्या मजा है सेजदा में देखो। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা বোঝানো যাবে
মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়াল্লাহু তিলকাল আইনা লান্নার, যেই বান্দা বান্দি আমার মাওলা জাহান্নামের ভয়, আযাবের ভয়, চোখে পানি ফেলা কাঁদবে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা যেরকম উদাহরণস্বরূপ একটা গাভীর বান্ধবের দুধ দোহন করার পরে দ্বিতীয়বার যেরকম ওই দুধ গাভীর বান্ধবের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়, যেই বান্দা বান্দিরা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, দুই চোখের পানি ভরা কাঁদবে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবারে দুনিয়ার একটা হাত লাগা পুরিয়া যায়, বাবা পুরিয়া যায়। আমার মাওলা কালামের মাজিদের মধ্যে দুনিয়ার আগুন হাত লাগা পুরিয়া যায়, মাওলার লেখা পুরিয়া যায়। জাহান্নামের আগুনে তেজের আগুন হবে, দুনিয়ার আগুনের চাইতে হবে সকল তেজের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে নাফরমান বাবাই বেঈমান যখন মৃত্যুর বিচারে আসার গায়ে পুরিয়া যাবে, মাথা আসমানে পাতার জমিনে লাল দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু সরাই জোড়া তার খবরে আল্লাহু আকবার, আল্লাহ 360টা জোড়া মাথা মেরে দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবারা প্রত্যেকটা পশমের জোড়া দেওয়া জাহান্নামের আগুনের সিলকি ভাই হইতে থাকবে। বাবারে কেমনে সহ্য করবি, মনে বুঝায় তার ভগবান মাওলার কবরে বাইর। মা বোনদেরকে বলবো, পর্দার মা আমার বোনেরা যারা আছেন, আজ থেকে আমরা 4টা আমল করবো। কয়টা আমল করবো ধরে কর? 4টা আমল করবো। আমরা নিজেরা সন্ধ্যা এবং বাড়িতে মা বোনদেরকে বলবো। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী, যেই পর্দাশীল, যেই মা 4টা আমল করতে পারবে, ওই নারী জান্নাতের যেই কোনো রাস্তা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হইল রমজান মাসে রোজা রাখবে। 1 নাম্বার গুণ কি? রমজানের রোজা রাখবে। 2 নাম্বার গুণ হইল 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নাম্বার গুণ হইল স্বামীর খেদমত করবে। 4 নাম্বার গুণ হইল নিজের শরীর, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। বাবারে আল্লাহু আকবার। মা বোনদের জন্য কিন্তু 4টা কাজ বাবারে মারাত্মক কঠিন, ঠিক কিনা করে কর। কত আল্লাহর বান্দিরা আছে স্বামীর কথা, বাবারে স্বামীর কথা অনুযায়ী চলে। কত আল্লাহর বান্দিরা আছে স্বামীর একা ছাড়া বাবারে কিছুই করে না। কি আছে না যেরকম এই 4টা কাজ যেই মা আমার করতে পারবে, ওই নারী, ওই মা বোনের জন্য আমার মাওলা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য 8টা রাস্তা বন্ধ করিয়া আছে। এই 4টা কাজই বান্দা বান্দি করতে পারবে, জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে ইচ্ছা করলে তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা এই তোমার এই অল্প হায়াতের জিন্দেগি ব্যাপারটা চলিয়া লাভ ফিরে। মা তোমার মতন কত যুবতী বোন হাতে মোজা লাগাইয়া, পায়ে মোজা লাগাইয়া, বোরকা পরিয়া চলে, পর্দা করে। সেও তো একজন নারী, তুমিও তো একজন নারী। আল্লাহু আকবার। তার দিকে একটু তাকায় দেখো। একজন আলেমের স্ত্রীর দিকে তাকায় দেখো, একজন আলেমের মেয়ের দিকে তাকায় দেখো। সে যদি মাওলার হুকুম অনুযায়ী চলতে পারে, তুমি কেন পারবা না রে বাবা? এই অনুযায়ী যদি মাওলার হুকুম অনুযায়ী যদি চলতে পারো, দেখবা ঘরের ভিতরেও শান্তি, ঘরের বাইরেও শান্তি। কথা কয় না? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, দুনিয়া থাকার জায়গায় কেউ থাকতে পারবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে ফেলাইবে, ইন্তেকালের পরে তোমার কামায় 3টা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে ফেলাইবে। এখন মনে বুঝাবে মন কেমন দেখা কবিরা দেওয়া বলে মাথার বান্ধে বুঝা গেল আর কোন মাথা শক্তি নাই, মাথার বান্ধে বুঝা গেল আর কোন দিন উঠে শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল আর কোন দিন
ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর, সেই কবরে থাকতে হবে জীবনভর। লাশটি আবার পড়ে রবে বাড়ির আঙ্গিনায়, লাশটি আবার পড়ে রবে বাড়ির আঙ্গিনায়। আপনজনা কাঁদবে সবাই আমি না থাকায়, আপনজনা কাঁদবে তারা আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখে কাপড় উঠায়া, দেখবে তারা মুখে কাপড় উঠায়া। আমার মাওলা ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে। চরমনারি ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, ইস্তেমার ময়দানে করলাম বিছানা। এই দুনিয়ার পাগলাবার বাবা কবরে দেয়া পরিচয় দিবা, কার পরিচয় দিবা? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিবে না, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। মা আল্লাহু আকবার, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। বাবা একটা নেতার জন্য সন্তানের কাছে দৌড়ে যাইবে। আব্দুল্লাহ, দুনিয়া বসে আমি বাবার তোর জন্য কত কষ্ট করছি, আমি বাবার করে মাথার গাম পায়ে ভরায় অর্জন করে আমি খাওয়াইছি। বাবা আমার একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। সন্তান ডাক দেওয়া বলবে আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না। সন্তান ডাক দেওয়া বলবে দুনিয়ায় আমার কোনো বাবা কোনো পিতাই ছিল না। বাবারে সন্তানের জন্য বাবা কত কষ্ট করে, নিজে একটা সিরা টুপি পরে বাবারে তিলাই করে থাকে, একবার ভালো একটা টুপি কি নেওয়াটাই দেয় না। বাবারে বাবা কত চিরা জামা গায়ে দেয়। এই নীলপামারির বাবারা কিশোরগঞ্জের বাবারে নিজে চিরা জামা গায়ে দেয়, সন্তানকে চিরা জামা গায়ে দেওয়ায় না। বাবা কত পুরান লুঙ্গি পিনবে, বাবারে অনেক সময় বন্ধুরা টিটকারি করে তুমি কি লুঙ্গি পরছো ময়লা যুক্ত। বাবা কান্দে বলে ভাই তেমন ইনকামও করতে পারি না, ভালো একটা পোশাক কিনবো এই পরিমাণ সামর্থ্য নাই। বাবারে কত এরকম অসহায় পরিবার আছে না। বাবারে এই মজলিসের কথা সাদা দাড়ি বাঁকড়া পয়সা পয়সা কান্দে, জনম দুঃখিনী মা বাবার কথা মনে পড়লে আর কান্না খাওয়ার যায় না। কত মুরব্বীরা, কত আলেমরা, কত উস্তাদ ছাত্ররা মা রানায় মা জমা পাগল করা হয়ে
ঢাকা শহরে সারা বাংলাদেশের সব মানুষ চাকরি করে। বাবারে ঢাকায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলাম, কত যুবকরা এসে বলে বাড়িতে যাই না কত বছরে তাও জানি না এই নীলফামারীর ভিতরে এরকম যুবক আছে বলে হুজুর অল্প বয়সে মাকে হারাইয়া বাবাকে হারাইয়া হুজুর এই যে বাড়িঘর ছাড়ছি আর হুজুর বাড়িতে যাই না বাড়িঘর গনছি। বাবারে মা বাবা কত বড় রত্ন, যার মা নাই বাবা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করিয়া দেখো কত যুবকরা সৌদি আরব বিভিন্ন ইউরোপে বাবারে সিঙ্গাপুর কত দেশ বিদেশে থাকে, কত মারা সন্তানগুলো আমাদের ফোন দিয়া কান্দে আর বলে হুজুর মা নাই বাবাও নাই এটি প্রবাসীর জন্য পরিবার রয়েছি। হুজুর আজকে টাকা পয়সা কে খাবে, হুজুর আজকে জিজ্ঞাসা করা কেউ নাই, হুজুর মাও নাই বাবাও নাই, কার কাছে মনের দুঃখ কষ্ট বলল। হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করবে। এ পর্দালের মা আমার মনে যারাই মা বলে আসছো, যারাই ময়দানে আসছো, জানি না কে মাকে হারাইয়া বাবা হারাইয়া আসছো, যেই মা তোমার আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আমার মা তোমার নিয়ে কত কষ্ট করছে। হঠাৎ করে আব্দুল্লাহ বেড়ে চলে একটা লাঠি মারছে, আমার মা জমিনে ব্যবসা করিয়া গেছে, আমার মা উজু করতে পারে না, নামাজে দাঁড়াইতে পারে না, আমার মা খাবার খাইতে পারে না। বাবুকে আপনি গভীর রজনীতে কিসের জন্য নীলভাবে তাকায় দেখেন, আপনার কত আছে কান্দে, আপনার কত যুবক কান্দে, কত আরে ভালো ভালো কান্দে, আবার পর্দার কত মা আমার বোনের আওয়াজ শোনার জন্য পাগল হয়ে আসছে। জানি না আমার কত মা বলল না গেল বছর এই মা বলে কত ভাই আমার বোনের আওয়াজ শোনার জন্য আসছে, আজকে তাকায় দেখো তারা না। আবার এমন একটা দিন আসবে বাবা তুমি আর আমি থাকবো না, মাহফিল চলতে থাকবে, মাহফিল আমার মাওলা যে দুনিয়ায় আসে, দুই জগের বাড়ি বলে আমার মাওলা দরবারে কান্দ আর বড় বাবু গুনাহ করিয়া বাড়াইছি, ভূত গুনাহ করিয়া বাড়াইছি। বাবার একটা মূর্তি বুঝুক 30 বছর পর্যন্ত সালাম সালাম কাটা কোনো মূর্তি বুঝুক কোনোদিন সারা দেয় নাই। আমার বাবা ডাক দিয়া বলে বান্দা 30 বছর পর্যন্ত তুই তোর মূর্তি পুজুক নিয়ে খেলা করলি, কোনদিন তোর মূর্তি পুজুক তোর সাথে কথা বলে না, আমি মাওলা তোর কুদরতি চেহারার দিকে তাকায় রয়েছি, তুই কোন সময় আমি আল্লাহর সিফাতি একটা নাম নিয়ে আমার ডাকবি। একটা মূর্তি পুজুক 30 বছর পর বাবার সালাম সালাম করে ডাকতে ডাকতে ভুলে মুখের জমানে উচ্চারণ হয়ে গেল সমা। আমার মাওলা ডাক দেওয়ার বান্দা তোর জমানের দিকে আমি মাওলার টাকায় রয়েছি, তুই কোন সময় আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, তুই আল্লাহ বলিয়া ডাক দিতে দেবি তুই আর তোর আমি মাওলায় মা করতে দেরি করবো না। জোরে দাও সুবহানাল্লাহ। এই দুনিয়াদার পাগল আমার বাবারা বর্দারের মা আমার ঘরেরা আমার মাওলার ডাক দেওয়া বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আশাহাস্তি বাগা দরকা বেদান পুরস্তি বাবা हकीकत से दो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाने खुदाया तो तौफीक तो हम दे तू या मानत वहीदा हम आशिकारा मिल्लत मगर
আমার মাওলাকে পাওয়ার জন্য আমার মাওলার প্রিয় আশিকিন জাকিরিন বান্দা বান্দা পাগল পায়রা হয়ে যাবে। এ কিশোরগঞ্জের ভাইরা, নীলফামারীর ভাইরা, হাত আগে দা হাত ধরে দি, পা আগে দা পা ধরতে রাখি, এরপর গুনাহটা ছাড়িও না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ঘরের দরজাটা লাগায়া আওয়াজ করিয়া কান্দে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহর হাবিব সংবাদ পাওয়ার পরে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর হাবিবের কাছে সংবাদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান কান্দে, আপনি একটু বাসায় আসেন। খাদিজার কান্নার আল্লাহর হাবিব আইসা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না বন্ধ করো। কি জন্য কান্দো, কেন কান্দো? খাদিজা দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়তে আমি কান্দি। ওই কবরে আমার মাওলা যদি আমার মাফ না করে, আমি খাদিজার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না বন্ধ করো। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করলাম, আমার কিছু শর্ত আপনার মানবেন। আল্লাহর হাবিব বলে, খাদিজা বলো, দুনিয়ার সব জিনিসের চাইতে আমি খাদিজা তোমাকে বেশি মহব্বত করছি, ভালোবাসি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চারটা ওসিয়ত আপনার মানা লাগবে। যদি আপনি চারটা ওসিয়ত মানতে পারেন তাহলে আমি খাদিজা কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা বলো, চারটা ওসিয়ত আমি অবশ্যই মানব। এক নম্বর ওসিয়ত, অল্প সময় দিয়ে ছেড়ে দেব, একটু ধৈর্য পরিচয় দিয়ে বসে আর কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে গেল। যারা কোনো রাস্তায় আশেপাশে দাঁড়ায় আছে মেহরবানি করিয়া বসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর ওসিয়ত আমার ইন্তেকালের পরে আপনার হাত মোবারক দিয়ে আমাদের কবরে শোয়ার লাগবে। দুই নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মোবারক দিয়ে আমাদের কাপড়ের কাপড় পরাইয়া এরপর আপনি আমাদের কবরে শোয়া রাখবেন। তিন নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিবের কাছে চারটা প্রশ্ন করলাম। এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আমার কবরে দাফন করবেন। আল্লাহর হাবিব বলে, আমার হাত ধরে তোমার কবরে দাফন করে যাবে, তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাত দিয়ে আপনার যে হাত মোবারক দিয়ে আমার কবরে শোয়া রাখবেন, ওই কবরের মাটি, ওই কবরে আযাবে তোমার সাহস নাই। আপনার এই হাতের বদৌলতে আমার কবরে আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর আপনার শরীরের জামা মোবারক দিয়ে আপনি কাপড়ে কাফন পরাইয়া আমার কবরে শোয়া রাখবেন। তিন নম্বর, আল্লাহু আকবার, আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। এই আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলে, খাদিজা অবশ্যই আমি তোমার এই ওসিয়ত পালন করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহু আকবার সমস্ত চাহারা কন্যাগণের জানাজা করে বিদায় নিয়া দাফন কাপড়ের বিদায় নিয়ে সবাই চলিয়া যায়, বাড়িতে যাও। আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চার নম্বর প্রশ্ন, আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম বিদায় নিয়ে চলিয়া গেল।
আল্লাহর হাবিব আল্লাহ নবী দুই চোখের পানি ভরাইয়া কান্দে, দুই চোখের পানি ভরাইয়া কাঁদে আল্লাহর হাবিব কান্দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমিন জিজ্ঞাসা করে আল্লাহর হাবিব আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব উত্তর দেয় জিবরাইল আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার দেওয়া হবে, আমার খাদিজা জাহান্নামের আগুনে জ্বলে, আমি আল্লাহর হাবিব সহ্য করতে পারবো না। জিবরাইল আল্লাহর দরবারে যায় বলে মাবুদ গো আপনার বন্ধু আপনার হাবিব খাদিজার প্রশ্নে কান্দে, কি জন্য কি সংবাদ নিয়ে আসো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলো জিবরাইল বলে মাবুদ গো ওসিয়ত ছিল খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার হবে, এজন্য আল্লাহর আমিন গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্দে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে যায় জিবরাইল যাও যাও আমার হাবিবের কানে সংবাদ দিয়া দাও, আমি আমার তুমি এই সংবাদ আল্লাহর হাবিবের কানে পৌঁছে দাও, আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ নিজেই দিয়া দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাওলার পাগল এক কবরে যাওয়া হইবে, এই দুনিয়াদার পাগল আমার বাবা তোমার আমার জন্য জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, বৃষ্টির পানি দিয়ে নিবানো যাবে না, নদীর পানি দিয়ে নিবানো যাবে না, মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় আযাবের ভয় বেশি বেশি করে কান্দা হবে, চোখের পানি ছাড়া তোমার আমার জাহান্নামের আগুন নিবানো যাবে না। এজন্য আমি মুসাফির আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার মাওলা আমাদের সবাইকে গলাগুলি বান্ধিয়ে আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এত রাত্র পর্যন্ত বৈশা রয়েছেন, আমি কিন্তু উপস্থিত ছিলাম মাইকের সমস্যার কারণে প্রায় 1-1.5 ঘন্টা আগে আমাকে দেওয়ার কথা, 9টা 9:30 বসানোর কথা, সেখানে প্রায় 11:30টার দিকে 11টার পরে স্টেজে বসছি। এই জন্য আপনারা এত রাত্রে বৈশা রয়েছেন, আমি মুসাফির আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব যেন আল্লাহ পাক যেন আপনাদের এই মেহনত আপনাদের পরিশ্রম, হাফেজ আরিফুল ইসলাম যেই কষ্ট সবুরের সাথে আমাকে অনেকে ফোন দিয়ে বলছে হুজুর টাকা পয়সা দিবেন আপনি কেন আসবেন, আজকে আপনারা এত কষ্ট করে আসছেন, আমি যেখানে প্রোগ্রাম রাখি ওয়াদা দিই সেখানে আমার প্রোগ্রাম মিস হয় না, যদি মারা যায় তাও আপনারা শুনতেন যে হুজুর মারা গেছে। তো এই যুবক আরিফের জন্য আপনারা দোয়া করলে কই এ দেখেন ওর চোখের পানি দেখেন, ও দেখেন ওর চিন্তা আমার বলে কাল সারা রাত ঘুমায় নাই, আপনাদের দেখা মাহফিল সম্পূর্ণ হলো তো ওর মুখের ভিতরে মনে এখন একটু হাসি আসছে, দেখেন আপনারা দেখছেন রে ওর চেহারাটা একটু দেখাও, অবস্থাটা দেখেন এখন হাসি আসছে, এত সময় কান্না ছিল চোখে, আমার সামনে যাও কান্না করছে, ওই যে শোনেন মুরব্বীও বলছে কাঁদছে কাঁদছে, অনেকে আমার কাছে বলছে। এই জন্য আপনারা ওরা কি সবসময় আপনারা সহযোগিতা করে আপনাদের কাছে ছেলের মতন নাতির মতন করে ভাইয়ের মতন করে ওরা বুকে রাখতে পারবেন না? ও যদি চেষ্টা করতো যে একটা গানের আসর করবো আরো যুবকদেরকে হ্যাঁ লালায়া যদি বলতো যে গানের নাচের জন্য একটা আরজ করব, এটা কি এই যুবক প্রার্থনা বুঝি? কথা বলেন না দি, এত সুন্দর বিশাল আয়োজন করছে, আলহামদুলিল্লাহ কি বলবেন না? ওর জন্য আপনারা দোয়া করবেন। বলে হুজুর এই বছর যত কষ্ট হয় চালান, আগামী বছর যদি আমার রিক্সা চালায় যদি আমার চালান লাগে, এই মাহফিলের ইন্তজাম আয়োজন করা লাগে, তারপর আমি করবো। আলহামদুলিল্লাহ বলবেন না? ওর সাথে মরার আগ পর্যন্ত আপনারা এই প্রোগ্রামটা কি ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন নারায়ে তাকবীর?
ইনশাআল্লাহ আপনারা আখিরি মোনাজাত না দিয়ে যাইবেন না ইনশাআল্লাহ। এখন আমি সংক্ষেপে যারা পারেন এই মাহফিলে তেমন একটা কালেকশন হয় না, 500 হোক 1000 হোক, নিজের স্বয় ইচ্ছা হুজুর আমার মা নাই বাবা নাই, 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা নগদ যদি পারেন, আমি মুসাফির আমার হাতে যদি দেন, এই 2 বার মাইক অপারেটর ভাড়া করছে, এমনি সেমনি পোস্টাল মাইকের টাকা পয়সা অর্থ এবং খাওয়ার জন্য যে আয়োজন করছে, যাদের নাম পোস্টারে দেখছি এরা কি সবাই সহযোগিতা করছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিতেছি আজকের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ ওই যে আলহাজ জনাব মোহাম্মদ দলিল উদ্দিন, হ্যাঁ কাঞ্চি সভাপতি আল মদিনা মহিউদ্দিন জামে মসজিদ পারের হাট বাজার, তিনি 4000 না আরো 1000 বাড়াই দেব, 5000 পুরো এটি বলেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর বলেন। আমি 5000 টাকা দেব, 5000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ দান কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ দান কবুল করে, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও। মদিনায় গেছে, হজ করছে, নবীর রওজায় যে একবার যায় দ্বিতীয়বার আসতে মন চায় না। 18 বছর পর্যন্ত মদিনায় ছিল, নবীর কাছে ছিল, জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ তোমার কোন বান্দা আছে জানি না, 500 1000 2000 5000 দিয়ে দিলেন সপ্তাহের মধ্যে, এমন পরিমাণ দেখাইবেন যেন আপনি দিয়ে দিতেন, ওর যেন কোনো ঋণ যেন না থাকে, ওর আব্বা ওর বাড়ি থেকেও অসন্তুষ্ট, কেউ আগায় না দেখা, ওর কাছে কেউ নাই দেখা, সবাই গেলিকা। এত সুন্দর একটা আয়োজন করছে আল্লাহ, যুবকের হায়াতের কামাইতে বারাকাত দান করুন। আমিন বলবেন, বাড়িতে যায় না এখানে, জোরে কর না। আমি